আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়াচ অ্যান্ড আর্ন মানি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউব চ্যানেলটা কিভাবে আপনারা ভেরিফাইড করবেন এবং কিভাবে আপনারা ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন। এর সম্পূর্ণ প্রসেস জানতে হলে আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা ইউটিউব নিয়ে নতুন কাজ করতে চান তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটিতে আমি সম্পূর্ণ ইউটিউবের একটি ফুল কোর্স বলা যায় সেটা কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা সবাই কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর একটা ইউটিউব চ্যানেল খুলেই কিন্তু আপনি প্রতি মাসে ভালো পরিমাণ একটা টাকা কিন্তু এখান থেকে আপনি উপার্জন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াচ অ্যান্ড আর্ন মানি ইউটিউব চ্যানেল মাত্র 6টা ভিডিও দিয়েই কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন 1.9K সাবস্ক্রাইবার এবং প্রত্যেকটি ভিডিওর ভিউজ দেখতে পাচ্ছেন 1000-1000-এর উপরে। আপনাদের আমি একবারে সম্পূর্ণ গাইড শেখাবো, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেলটি ভেরিফাইড করতে হয় এবং কিভাবে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে হয়, সম্পূর্ণ প্রসেস আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এর জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই ওয়াচ অ্যান্ড আর্ন মানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করবেন। তাহলে হবে কি, আমরা যত নতুন নতুন আর্নিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করব অথবা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপলোড করব সেগুলো আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে আর্নিং করতে পারবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য সরাসরি আপনি ইউটিউব অ্যাপে চলে যাবেন। তো সবার ফোনেই কিন্তু একটি ইউটিউব অ্যাপস থাকে। তো আপনারা সিম্পলি ইউটিউব অ্যাপে চলে আসবেন। আসার পরে এই যে নিচে এখানে একটা অপশন দেখতে পারবেন, প্রোফাইল বা অপশন, এই অপশানে একটি ক্লিক করবেন। তো তার আগে একটি কথা, আপনি অবশ্যই একটি ফ্রেশ জিমেল অর্থাৎ নতুন একটি জিমেল ক্রিয়েট করে নেবেন। তো জিমেল ক্রিয়েট করা কিন্তু খুবই ইজি, আপনার ফোন দিয়ে আপনি চাইলে খুব সহজেই একটি জিমেল ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর সরাসরি ইউটিউব অ্যাপসে চলে আসবেন। তো প্রথমেই এখানে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য এই যে এখানে আপনি একটা ম্যান আইকন দেখতে পারবেন বা এখানে একটা অ্যাকাউন্ট দেখতে পারবেন, এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েট এ চ্যানেল, এই অপশানে একটি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি আপনার চ্যানেলের নেম, তারপরে চ্যানেলের পিকচার এগুলো দিতে পারবেন। এছাড়াও কিন্তু চাইলে এগুলো আপনি পরে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো প্রথমেই চ্যানেলের নেম দেওয়ার জন্য এই যে এডিট অপশন রয়েছে, এডিট অপশনে ক্লিক করে এখানে আপনি আপনার চ্যানেলের কী নাম দিতে চান সেটা দিবেন। তো আমি একটা ধরেন একটা চ্যানেলের নাম দিলাম যে এসকে টেকনোলজি। এসকে টেকনোলজি দিয়ে আমি এখান থেকে সিম্পলি সেভ করে দিলাম। আমাদের নামটা কিন্তু সেভ হয়ে গেছে এবং হ্যান্ডেল এখানে ইউজার নেম। আপনারা চাইলে এখান থেকে ইউজার নেমটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি দিলাম এসকে টেকনোলজি বিডি। তো এটা নেই, লাস্টে যদি আমরা একটা সংখ্যা ইউজ করি তাহলে আশা করি আমাদের ইউজার নেমটা নিয়ে নিবে। বাস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটা নিয়ে নিছে এবং আমরা এখান থেকে সিম্পলি এই যে উপরে যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের নাম এবং ইউটিউব চ্যানেলের নেম এবং হ্যান্ডেল যেটা সেটা কিন্তু আমাদের করা হয়ে গেছে। এখন সিম্পলি আপনারা এখান থেকে এই ক্রিয়েট চ্যানেল একটা ক্লিক করবেন। অলরাইট, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন লেখা আসলো চ্যানেল ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে। এবং আমরা যদি আবার এই অপশনে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা চ্যানেল খোলা হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমাদের চ্যানেলের ইউআরএলও দেখাচ্ছে এবং এখান থেকে কিন্তু আমরা চাইলে এখন ভিডিও আপলোড করতে পারবো। তো এখন দেখাবো আপনারা এই ইউটিউব চ্যানেলটা কীভাবে কাস্টমাইজ করে আপনার নাম, ব্যানার, লোগো, তারপরে আরও যে বিষয়বস্তু রয়েছে সেগুলো এখান থেকে কীভাবে সেটিংগুলো করবেন। তো এর জন্য আপনি কি করবেন, সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। অলরাইট ভিউয়ার্স, ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনার সিম্পলি এই যে সার্চ ইউআরএল জায়গায় এখানে আপনি সার্চ দিবেন ইউটিউব স্টুডিও লিখে। আমি যেভাবে সার্চ দিচ্ছি আপনারা সেমভাবে লিখবেন। এখানে লিখবেন ইউটিউব স্টুডিও। এই যে ইউটিউব স্টুডিও লিখে সিম্পলি একটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যে ইউটিউব স্টুডিও চলে আসবে। তো আপনার এখান থেকে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। তারপরে যে ট্যাব অপশানে ক্লিক করে যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এখানে চলে আসবেন। তারপরে সিম্পলি এই যে কন্টিনিউ টু স্টুডিও নামে একটা অপশন পাবেন, এই কন্টিনিউ টু স্টুডিওতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও অপশনে চলে আসছে। তো এখান থেকে আপনারা সিম্পলি কন্টিনিউ করবেন। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউটিউব স্টুডিও। এখান থেকে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারবো, চ্যানেল কাস্টমাইজেশন করতে পারবো, সব কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। অলরাইট ভিউয়ার্স, আমি এটা কালারটা চেঞ্জ করে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে।
তো প্রথমেই এখানে আমাদের চ্যানেলেরটা কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশন করার জন্য এই যে এখানে একটা আইকন দেখতে পারবেন, কাস্টমাইজেশন আইকন, বা এখানে ক্লিক করলে এই যে কাস্টমাইজেশন অপশন চলে আসবে। এই কাস্টমাইজেশন অপশনে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদের বেশ কিছু অপশন বা ডিটেলস এখান থেকে অ্যাড করতে হবে। লাইক প্রথমে আমাদের ব্যানার একটা ইমেজ আপলোড করতে হবে, যেটা আর কি ইউটিউব চ্যানেলের পিছনে দেখাবে, এবং ইউটিউব চ্যানেলের একটি লোগো এখান থেকে দিতে হবে। আর হ্যান্ডেল, অর্থাৎ এটা তো আমরা দিয়ে দিছি ইউজার নেম, এবং এটা কিন্তু আমরা ইউটিউব চ্যানেলের নামটাও প্রথমে দিয়ে নিয়েছি, এবং চাইলে কিন্তু আপনি এখান থেকে নামটাও চেঞ্জ করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তারপরে ডিসক্রিপশন, ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন সেকশন আছে সেই ডিসক্রিপশনটাও আপনি এখান থেকে দিতে পারবেন। তারপরে ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিতে পারবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এই সব কিছু কিন্তু আপনি দিতে পারবেন। তো প্রথমেই আমরা এই এসকে টেকনোলজি চ্যানেলের জন্য একটি লোগো বানাবো। তো লোগো বানানোর জন্য আমি ক্যানভা ইউজ করব। তো আপনাদের যদি ফোনে ক্যানভা না থাকে তাহলে সিম্পলি প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অলরাইট ভিউয়ার্স, আমি এখান থেকে ক্যানভা অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তারপর সিম্পলি এখান থেকে যে কোনো একটা লোগো ক্রিয়েট করার জন্য নিচের প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি লিখতেছি যে লোগো লিখে যদি আমরা উপরের 500 বাই 500 পিক্সেল সেটা যদি সিলেক্ট করি, তাহলে এখানে কিন্তু আমাদের কিছু লোগো সার্চ করতেছে। তো এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা লোগো সিলেক্ট করে নিতে পারেন, বা আপনারা নিজেও কিন্তু এখান থেকে লোগো মেক করতে পারেন। তো এই যেখানে একটা টেমপ্লেট রয়েছে, আমি জাস্ট এইরকম ডিজাইনের একটি লোগো বানাবো। তো এর জন্য আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে যে নাম যেটা রয়েছে আমরা এটা এখন চেঞ্জ করে দেব। তো এখানে নাম দেওয়া রয়েছে যে দ্য ক্রিয়েটিভ এজেন্সি। তো আমি এটা চেঞ্জ করব, আমরা চেঞ্জ করে এখানে দিব এসকে টেকনোলজি। বাস, আমরা এখান থেকে নামটা এখানে আমরা চেঞ্জ করে নিলাম। তো আমি লেখাটা সরাই দিলাম, আমরা এটা একটু বড় করে নিই, তারপর হালকা একটু যদি আমরা ছোটো করে নিই তাহলে কিন্তু এখানে সুন্দর দেখাবে। বাস, আমাদের কিন্তু এখানে লোগোটা কিন্তু তৈরি করা এখানে সাকসেসফুলি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এসকে টেকনোলজি। তো আপনারাও কিন্তু আপনাদের মন মতো এখান থেকে বিভিন্ন টেমপ্লেট এলিমেন্টস রয়েছে, সেগুলো ইউজ করে কিন্তু এখান থেকে আপনি আপনার মন মতো বা পছন্দ অনুযায়ী একটি লোগো কিন্তু এখান থেকে মেক করে নিতে পারবেন। তো আমাদের এই লোগোটি মেক করা হয়ে গেছে। তো আমরা এখন এটা সিম্পলি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে শেয়ারে ক্লিক করে যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তারপরে এটা আমি সাইজটা বড় করে দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু এখানে আমার ফুল রেজুলেশনের লোগোটি ডাউনলোড হয়ে যাবে। অলরাইট, আমাদের কিন্তু লোগোটি ডাউনলোড করা হয়ে গেছে। তো এখন ইউটিউব চ্যানেলের যে ব্যানার রয়েছে আমি এখন সেটা মেক করব। সেটা মেক করার জন্য এখানে আপনারা সিম্পলি লিখবেন যে ইউটিউব ব্যানার। যে ইউটিউব ব্যানার যদি লিখেন তাহলে ইউটিউব ব্যানারের যে ডিজাইন বা যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে লাইক এই যে এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে কিন্তু আপনি আপনার টেমপ্লেট ডিজাইন করে, আপনার সুন্দর করে ডিজাইন করে আপনার মন মতো কিন্তু আপনি ইয়াগুলো মেক করতে পারবেন। তো প্রথমেই এখান থেকে আমি এই চ্যানেলের জন্য এখানে একটি ইউটিউব মানে যে নামগুলো রয়েছে সেটা চেঞ্জ করব। করার জন্য আমি এখানে লিখে দিলাম যে এসকে টেকনোলজি। তো আমি যদি এটা একটু হালকা একটু বড় করব, তারপর এটা হালকা একটু ছোট করব যাতে সুন্দর দেখা যায় জিনিসটা। বাস, আমাদের কিন্তু নামটাও এখান থেকে সুন্দরভাবে বসানো হয়ে গেছে। তো এখন সেমভাবে আমি কিন্তু এই থাম্বনেলটা ডাউনলোড করব। অলরাইট, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মন অনুযায়ী আর কি কাস্টমাইজেশন করে সুন্দর সুন্দর থাম্বনেইল, ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু এই ক্যানভা দিয়ে কিন্তু আপনি ডিজাইন করে নিতে পারবেন। অলরাইট, আমাদের কিন্তু এটাও কিন্তু সাকসেসফুলি ডিজাইন করা হয়ে গেছে। তো আমরা এখন সিম্পলি আমাদের যে ইউটিউব স্টুডিওটা রয়েছে, ইউটিউব স্টুডিও, সেটাতে চলে আসবো। আসার পর প্রথমেই লোগো আপলোড করার জন্য, একটি চ্যানেলের জন্য কিন্তু লোগো খুবই ইম্পর্টেন্ট, কারণ লোগো দিয়ে কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে বোঝানো হয়। তো প্রথমে আমরা লোগোটা আপলোড করব। আপলোড করার জন্য সিম্পলি আপলোড অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে সিম্পলি আপনি যে লোগোটি আপলোড করতেছেন সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু এইভাবে এখানে শো করবে। তারপর সিম্পলি আপনার এই যে ডান অপশন পাবেন, এই ডান অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল লোগোটি আপলোড করা হয়ে গেছে। এখন আমরা ব্যানার যেটা রয়েছে সেটা আপলোড করব। আপলোড করার জন্য এই আপলোড অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ব্যানারটা সিলেক্ট করেছি সেটা এখান থেকে আমরা দিলাম। দেওয়ার পরে আপনারা এই যে ডান অপশন পাবেন, এই ডান অপশনে একটি ক্লিক করবেন। তো এখানে অলরেডি কিন্তু আমি ডান অপশনে ক্লিক করছি, হয়তো নেট সমস্যার কারণে একটু স্লো হচ্ছে। অলরাইট, আমাদের কিন্তু এটা সাকসেসফুলি এখানে কিন্তু আপলোড করা হয়ে গেছে। অলরাইট ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো এবং ব্যানার এটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। তো আমরা সিম্পলি এখন যে পাবলিশ যে অপশন রয়েছে
এই পাবলিশ অপশনে একটি ক্লিক করে দিব। তো আমরা যদি পাবলিশ অপশনে একটা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, ওয়েট করলেই কিন্তু এটা আমাদের আপডেট হয়ে যাবে। তো এখন যদি আমরা টেলিগ্রাম চ্যানেল আমাদের চলে যাই, সরি ভিউয়ার্স, আমরা যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোড নিচ্ছে এবং নিচে লেখা আসলো চেঞ্জ সেফ, তার মানে আমাদের কিন্তু এবং লোগো অলরাইট ভিউয়ার্স, আমাদের চ্যানেলের লোগো এবং ব্যানার ইমেজ কিন্তু আপলোড করা হয়ে গেছে। তো আমরা যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলে আসার পর যদি রিফ্রেশ দিই তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেলের এখানে লোগো এবং এখানে আমাদের ব্যানারটা কিন্তু এখানে শো করছে। তো আমরা যদি আবার এই যে চ্যানেলে চলে আসি, এই যে এখান থেকে যদি আমরা সরি ভিউয়ার্স, এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের কিন্তু নাম, এই যে এখানে আমাদের চ্যানেলের নাম দেখাচ্ছে, এখানে লোগো দেখাচ্ছে এবং আমাদের চ্যানেলের যে ব্যানার ইমেজ সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো আশা করি এই প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে একটি চ্যানেলের নাম এবং পিকচার এবং ব্যানার ইমেজ আপলোড করতে হয়। তো এখন আমরা জানবো চ্যানেলের ডিসক্রিপশন, অর্থাৎ আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির সেই বিষয়ে কিছু ডিটেলস আপনি এখানে দিতে পারেন। তো এর জন্য আপনার চ্যানেলে ChatGPT বা আরও বিভিন্ন যে এআইগুলো রয়েছে সেগুলোর হেল্পও কিন্তু নিতে পারেন। তো এখান থেকে আপনার সিম্পলি একটা ডিসক্রিপশন দিয়ে নেবেন। তো আমি আমার চ্যানেলটা যেহেতু আর্নিং রিলেটেড হবে, তো আমি এর জন্য ChatGPT থেকে একটা আর্নিং রিলেটেড আর কি প্রম্পট মেক করব বা ডিসক্রিপশন মেক করব। তো এর জন্য আপনারা কী করবেন, সিম্পলি এখান থেকে একটা নিউ ট্যাব নিতে পারেন, নেওয়ার পরে এখানে আপনারা সার্চ দিবেন ChatGPT লিখে। তো ChatGPT লেখার পরে এখানে আপনারা সিম্পলি দিবেন যে রাইট এ ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন। আমি যেভাবে দিচ্ছি আপনারাও সেমভাবে দিবেন। এখানে আপনি চ্যানেল নেম দিবেন, চ্যানেল নেম, আমাদের চ্যানেলের নেম হচ্ছে SK টেকনোলজি। তো আমরা এখান থেকে এটা দিব। তো এছাড়াও কিন্তু আপনি চাইলে আপনার কাস্টমাইজ মন মতো কিন্তু আপনি ডিসক্রিপশন ওখানে সেট করতে পারেন। তারপর আমরা দিব চ্যানেল ক্যাটাগরি হচ্ছে আমাদের আর্নিং রিলেটেড। যাই হোক, ভুলভাল বানান দিলেও সমস্যা নেই। এখান থেকে আমরা দিলাম এই যে তারা কিন্তু এখন সুন্দরভাবে এই ChatGPT কিন্তু আমাদের সুন্দরভাবে একটা ডিসক্রিপশন এখানে মেক করে দিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনটা, এখানে কিন্তু তারা ওয়েলকাম টু SK টেকনোলজি, অন দিস চ্যানেল উই ডাইভ ইনটু দ্য লেটেস্ট স্ট্র্যাটেজিক অ্যান্ড টিপস ফর মেকিং মানি অনলাইন ওয়েদার ইউ আর লুকিং টু স্টার্ট ইউর ওন বিজনেস। তো এটা কিন্তু সুন্দর একটা কাস্টমাইজ করে তারা দিয়েছে। তো আমরা এই কপিতে ক্লিক করে এটা কপি করে নিয়ে আমরা সিম্পলি আমাদের চ্যানেল ডিসক্রিপশনে আসলাম, আসার পরে এই ডিসক্রিপশনে আমরা এটা বসাই দিতে পারবো। আর এখান থেকে এই যে আপনারা এইগুলো একটু কেটে দিবেন, এইগুলো কিন্তু এখান থেকে কেটে দেওয়া যাবে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগবে এবং আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির সেটা একজন ভিউয়ার্স যখন চলে আসবে আপনার ভিডিওতে তখন কিন্তু এটা এখান থেকে দেখাবে। তো আমাদের ডিসক্রিপশনটাও কিন্তু সেট করা হয়ে গেছে। আর এখান থেকে ল্যাঙ্গুয়েজও কিন্তু আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ বা ট্রান্সলেট করবে কোন ল্যাঙ্গুয়েজে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তারপরে এই যে লিঙ্কস, আপনার এই অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনার টেলিগ্রাম, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছুর লিঙ্ক কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো লাইক ধরেন আপনি যদি আপনার এখানে ফেসবুকের লিঙ্ক দিতে চান তো আপনি এখানে লিখবেন ফেসবুক লেখার পরে আপনি এখানে আপনার যে ইউআরএলটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো আপনি আপনার ফেসবুক আইডি বা পেজ সেটার লিঙ্ক আপনি এখান থেকে বসাতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য ডিরেক্ট facebook.com-এর লিঙ্কে একটা দিয়ে নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তারপরে যে এভাবে এই যে নিচে দেখতে পারবেন যে সেভ অপশন নেই, এমনিতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তারপরে এই যে এখানে উপরে পাবলিশ অপশন, এই পাবলিশ অপশনের সামনে ক্লিক করলেই কিন্তু আপনার এই লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি এখানে আরও অনেকগুলো লিঙ্ক অ্যাড করতে পারবেন। লাইক ধরেন আপনি এখন যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান, ইনস্টাগ্রাম দিবেন, দেওয়ার পরে আপনি ইনস্টাগ্রামের ইউআরএলটা এখান থেকে আপনি সাবমিট করে দিবেন। তো এখানে আপনার মন মতো আপনি যে কোনো লিঙ্ক চাইলে এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট ডেমো হিসাবে আপনাদের দেখাইলাম আর কি। তো অলরেডি আমাদের এটাও দেওয়া কমপ্লিট। আমরা এখন সিম্পলি এটা পাবলিশে ক্লিক করব, ক্লিক করলেই কিন্তু আমাদের যে ইয়াটা রয়েছে লিঙ্কগুলো সেটাও অ্যাড করা হয়ে যাবে। তারপরে সবার নিচে আরেকটা অপশন রয়েছে যে কন্ট্যাক্ট ইনফো।
এখানে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, যেখানে দিয়ে কিন্তু আপনার স্পন্সর যদি কোনো আসে তাহলে সেটা কন্ট্যাক্ট করতে পারবে। আর ডিসক্রিপশনে আপনি কিছু আপনার নাম বা আপনার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি বা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর নাম্বার দিয়ে রাখবেন, যাতে স্পন্সর আসলে সেখান থেকে আপনি করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন আপনার সঙ্গে। তারপরে ভিডিও ওয়াটারমার্ক যে অপশন, এই অপশনে আপনি আপলোড করলে নিচে ভিডিও দেখা শুরুতে ওখানে একটা লোগো দেখাবে। তো অলরেডি আশা করি এই প্রোফাইলের যে চ্যানেল কাস্টমাইজেশনের যে প্রোফাইলের যে সেকশনটা, এটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা সিম্পলি যে হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করে আমাদের এখানে প্রথমে কী কী আসবে সেগুলো দেখাবে। তো আমরা এর জন্য যে এটা বাটনটা অন করে নিব, এই যে এইখানে ক্লিক করে এই যে ডান পাশে একটা ছোট্ট বাটন থাকবে, নতুন চ্যানেল খোলার পরে এটা অফ থাকবে, সিম্পলি এটা অন করে নেবেন। তারপরে এখান থেকে এই যে ফর ইউ, প্রথমে একটা ইউজার আপনার যখন আসবে তখন কোন কোন টাইপগুলো দেখতে পারবে, এখানে সব কিছু কিন্তু আপনি ডিটেলসে দেখতে পারবেন। তো আশা করি আমাদের চ্যানেলের প্রোফাইলের যে পার্সোনাল যে ইনফরমেশন সেটা কিন্তু কীভাবে কাস্টমাইজ করতে হবে সেটা কিন্তু আমরা আশা করি বুঝতে পারছি। তো আমরা যদি এখন এখান থেকে হোম পেজে যাই তাহলে কিন্তু আমাদের এটা চ্যানেলের দেখাবে। তো আমরা এখান থেকে আরেকটা এখানে এই অপশন রয়েছে, এই যে কাস্টমাইজেশনের কাজ কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। মোটামুটি বলতে আমাদের সম্পূর্ণ কাস্টমাইজেশনের কাজই কিন্তু কমপ্লিট। এখন আমাদের চ্যানেলটা কী রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড দিতে হবে, নাহলে কিন্তু ভিডিও আপলোড করে কোনো লাভ হবে না। এর জন্য এই যে সবার নিচে ছোট্ট করে একটা সেটিং আইকন পাবেন, এই যে সবার নিচে এখানে কিন্তু আপনি ছোট্ট করে একটা সেটিং আইকন পাবেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে এখানে জেনারেল অপশনে যে কারেন্সি রয়েছে সেটা আপনি ইউএস ডলারই রাখবেন। তারপর চ্যানেলে ক্লিক করবেন। তারপর আপনার চ্যানেলটা কোন দেশের ভিউয়ার্স বেশি দেখে সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে কান্ট্রি অফ রেসিডেন্সে ক্লিক করে আমরা বাংলাদেশ দিলাম। তারপরে কিওয়ার্ড, এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে আপনার চ্যানেল রিলেটেড, আপনার চ্যানেলটি কী রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। আর আপনি যদি এই কিওয়ার্ডগুলো খুঁজে না পান তাহলে সিম্পলি একটা নিউ ট্যাব নেবেন, নেওয়ার পর এখানে আপনি সার্চ দিবেন রেপিড ট্যাক্স, এই যে রেপিড ট্যাক্স লিখে সার্চ দিবেন। তারপর ইউটিউব ট্যাগ জেনারেটর বা অ্যান্ড অপটিমাইজার নামে একটি সাইট পেয়ে যাবেন। এখানে আপনি আপনার চ্যানেল নাম লিখবেন বা এখানে আপনি আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি সেটা আপনি দিবেন। তো আমি এখানে দিলাম আর্নিং সাইট, তারপরে আর্নিং অ্যাপস। এইভাবে কিন্তু আপনার অনেকগুলো কিওয়ার্ড এখানে দিবেন, যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করতেছি। তারপর এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে নিলাম, আপনাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে এই সার্চ অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের বেশ কিছু তারা কিওয়ার্ড দিয়ে দিবে। তো চাইলে এই কিওয়ার্ডগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন আপনাদের মন মতো কাস্টমাইজ করে। তো আমি এই কপিটাকে ক্লিক করলাম, এটা আমাদের কপি হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে যাই, এই যে অ্যাড কিওয়ার্ড অপশনে এটা জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। তাহলে হবে কি, যখন কেউ এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ দিবে ইউটিউবে তখন কিন্তু আপনার চ্যানেলটা তাদের কাছে শো করবে। এই চ্যানেল রিলেটেড বা এইগুলো লিখে যারা সার্চ দেয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা তারা সহজেই পেয়ে যাবে এবং আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসা শুরু করবে। তারপর এই সেভ অপশনে একটি ক্লিক করে দিবেন। সেভ করলে কিন্তু আমাদের চ্যানেলের যে কিওয়ার্ড সেটা কিন্তু অ্যাড করা সাকসেসফুলি হয়ে যাবে। তারপর ভিউয়ার্স আবার ওই সেটিং অপশানে ক্লিক করবেন, ক্লিক করে এই চ্যানেলে আসবেন। তো আসার পরে আমাদের বেসিক ইনফো যেটা সেটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে এবং এবার অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখানে আমাদের আর কিছু সেটিং করতে হবে। যেমন এখানে বলা রয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আপনি কি চ্যানেলটি বাচ্চাদের জন্য এটা করতে যাচ্ছেন কি না। তো এটা আপনারা যদি বাচ্চাদের কার্টুন করতেছেন তাহলে ইয়েস দিবেন, আর যদি অন্য কোনো টাইপের ভিডিও আপলোড করতেছেন তাহলে এটা আপনি নো দিবেন। এই যে নো সেট এটা দিবেন, তাহলে ভিউয়ার্স এই যে নো সেট যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন। তারপর গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এটা যখন মনিটাইজেশন হবে তখন। তারপর অটোমেটিক ক্যাপশন, এটা আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন। অ্যাডভার্টাইজেশন ক্লিপস, অর্থাৎ এখান থেকে আপনার ক্লিপগুলো অন্য কেউ কন্টেন্ট করতে পারবে কিনা সেটা। তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা অপশন সেটা হচ্ছে এই ফিচার এলিজিবিলিটি, এই অপশানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার তারা বলতেছে স্ট্যান্ডার্ড ফিচার হচ্ছে আমরা ভিডিও আপলোড করতে পারবো, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো, কোলাবোরেশন করতে পারবো, নিউ ভিডিও প্লেলিস্ট, এটা কিন্তু আমাদের করার রয়েছে। তারপর রয়েছে কি ইন্টারমিডিয়েট ফিচার, অর্থাৎ ভিডিও ওভার 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো আমরা, কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবো এবং লাইভ টিম করতে পারবো। এর জন্য আপনি সিম্পলি এই অপশানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভেরিফাই ফোন নাম্বার এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। তো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে এখানে আপনার নাম্বারটা দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সেই নাম্বারে একটি কোড যাবে বা ওটিপি যাবে, সেইটা আপনি এখান থেকে বসাই দিবেন। বসাই দিলে কিন্তু আপনার কাজটি এখান থেকে সাকসেসফুলি হয়ে যাবে।
তারপরেই কিন্তু এইটা যেমন বর্তমানে রয়েছে ইলিজিবল, তখন কিন্তু লেখা আসবে ইনেবল। তারপরে আরেকটা অপশন রয়েছে অ্যাডভান্স ফিচার ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোড লাইভ স্ট্রিম। এখান থেকেও কিন্তু আপনাদের ওই যে মানে এটা অটোমেটিক হয়ে যাবে যখন আপনি কাজ করতে শুরু করবেন, তখন কিন্তু এটা আপনার এই ইলিজিবলটা কিন্তু এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তারপর এখান থেকে সিম্পলি আপনার এই সেভে ক্লিক করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। কোথাও যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা আবার সেটিংয়ে ক্লিক করব। করার পর এখানে আমাদের আরও বেশ কিছু কাজ রয়েছে, যেমন এই যে আপলোড ডিফল্ট যে সেকশন, এই আপলোড ডিফল্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি যদি টাইটেল, তারপরে ডিসক্রিপশন, ভিজিবিলিটি ট্যাগ, এগুলো কিন্তু আপনি অটোমেটিকভাবে আপনি যদি শর্টস নিয়ে কাজ করেন তাহলে এটা কিন্তু আপনার জন্য কাজে লাগতে পারে। তো এখান থেকে কিন্তু এইভাবে আপনি টাইটেল, ডিসক্রিপশন, তারপরে এখান থেকে ভিডিওটা আপনি পাবলিক করবেন নাকি প্রাইভেট নাকি আনলিস্টেড, তো আমি সাজেস্ট করবো অল টাইম আপনারা আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন। আর অ্যাডভান্স সেটিংয়ে এসে এখান থেকে আপনার ভিডিওর ক্যাটাগরি সব কিছু এগুলো করতে পারবেন। এছাড়াও কিন্তু ভিডিও যখন আমরা আপলোড করব তখন কিন্তু আমরা এই সেটিংসটা দেখাই দিব। তারপর রয়েছে পারমিশন, এখানে দেখতে পারবেন। তারপরে রয়েছে কমিউনিটি মডারেশন, এখানে আপনি ফিল্টারিং করতে পারবেন সব কিছু। তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, এবং এগ্রিমেন্টের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে পড়ে জাস্ট এই সেভ অপশানে ক্লিক করবেন। অলরাইট, আশা করি বুঝতে পারছেন কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং চ্যানেলটি কাস্টমাইজেশন করতে হয়। তো আমাদের সব কিছু কিন্তু কাস্টমাইজেশন করা কমপ্লিট। তো এই ইউটিউব স্টুডিও সম্পর্কে আমরা এখন একটু সংক্ষেপে পরিচয় হয়ে নিব। তো প্রথমেই রয়েছে ড্যাশবোর্ড, তারপর রয়েছে কন্টেন্ট, তারপর অ্যানালিটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন এবং অডিও লাইব্রেরি, এই অপশানগুলো রয়েছে। তো প্রথমেই আমরা যদি ড্যাশবোর্ডে যাই, তো আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে আসি তাহলে এখানে আমাদের ভিডিওগুলো কয়টা ভিডিও আপলোড হয়েছে, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কত, সব কিছু কিন্তু এখানে দেখাবে। তো প্রথম থেকে আমি ধাপ বাই ধাপ আপনাদের দেখাই। তো প্রথমে আমরা একটা ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য এই যে আপলোড ভিডিও নামে একটা অপশন পাবেন, এই আপলোড ভিডিওতে একটা ক্লিক করবেন। তারপরে যে সিলেক্ট ফাইলস অপশন পাবেন, এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর যদি এগুলো অ্যালাউ চাও অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার মিডিয়াটা সিলেক্ট করবেন। তারপর আপনি কোন ভিডিওটা আপলোড করতে চান সেটা নেবেন। আর এখান থেকে কিন্তু আপনি যেটা ভিডিও ক্রিয়েট করবেন সেটাই আপনার ফাইল ম্যানেজার এখান থেকে দেখাবে। তো আমি চাচ্ছি এই ভিডিওটা আপলোড করব, তো আমি সিম্পলি এই ভিডিওটা এখান থেকে আপলোড করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু আপলোড করা শুরু হয়ে গেছে। তো প্রথমেই এখন আমাদের টাইটেল দিতে বলতেছে, থাম্বনেল দিতে বলতেছে, সব কিছু। আর এখানে আমাদের কিন্তু দেখাচ্ছে যে কত % ভিডিওটা আপলোড হচ্ছে। তো আপনার যে ভিডিওটা সেই রিলেটেড এখানে একটা টাইটেল দিবেন। তো লাইক ধরেন আমি এখানে আমার ভিডিওর টাইটেল দিব। তো আমি এই লেখাটা আমি এখান থেকে মুছে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আমার ভিডিওর টাইটেল দিলাম যে নিউ আর্নিং অ্যাপস। তো আমি এটা দিলাম। তারপর এখান থেকে এই চিহ্নটা দিয়ে এখানে আরও কিছু কিওয়ার্ড দিবেন, মানে আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিয়ে টাইটেল মেক করবেন। তাহলে কিন্তু এখান থেকে যে ভিডিওটা র্যাঙ্ক করবে ভালো এবং ভিউজ ভালো আসবে এবং ইউজাররাও ভিডিওটা ভালো দেখবে। আর এখানে আপনি 100 ক্যারেক্টারের মতো এখানে টাইটেল লিখতে পারবেন। তো তারপরে নিউ আর্নিং অ্যাপস দিলাম। তারপরে দেখলাম যে টুডে বেস্ট আর্নিং অ্যাপ, আমি রিলেটেড 2025 এরকম কিছু আমি দিলাম এখান থেকে। বাস, এটাই হচ্ছে টাইটেল। এটা আপনাদের মন মতো দিবেন। তারপর রয়েছে ভিডিও ডিসক্রিপশন। একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে এটা কিন্তু সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ একটা সেকশন। তো এই ডিসক্রিপশনে আপনারা যে টাইটেল দিচ্ছেন সেম আপনি ডিসক্রিপশনটা দিবেন। তারপর এখানে ট্যাগস ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, আপনার ভিডিওটা কী রিলেটেড সেগুলো ইউজ করবেন। তো আমি এরকম আমাদের কাছে একটা রয়েছে, আমি সেটা আপনাদের একটু পরেই দিচ্ছি। আমরা ডিসক্রিপশনে কী ইউজ করব সেটা আমি একটু পরেই কিন্তু আপনাদের দেখাচ্ছি। তার আগে এখান থেকে আমাদের একটা থাম্বনেল আপলোড করতে হবে, এই আপলোড ফাইলে ক্লিক করে। তো থাম্বনেল মেক করার জন্য আপনারা চাইলে ক্যানভা ইউজ করতে পারেন। তো আমি আবার ক্যানভাতে চলে যাচ্ছি। অলরাইট ভিউয়ার্স, আমরা আবার ক্যানভাতে চলে আসছি। তারপর এখান থেকে আপনি ইউটিউব থাম্বনেলে সিলেক্ট করবেন বা ইউটিউব থাম্বনেলের সাইজে একটা এখান থেকে ব্যানার মেক করবেন। তো আপনাদের দেখানোর জন্য আর ভিডিওটা যাতে বেশি বড় না হয় এর জন্য কিন্তু আমি এখান থেকে সিম্পলি একটা মনে করেন যে কোনো একটা থাম্বনেল নিলাম। তো আমি এখান থেকে একটা থাম্বনেল সিলেক্ট করে নিই। তো আমি এখানে দিই যে আর্ন মানি, যে আর্নিং রিলেটেড যদি আমি কিছু লিখি তাহলে আর্নিং রিলেটেড চলে আসবে। তো আমি দেখলাম যে আর্ন অনলাইন ইউজিং মোবাইল। তো আমি ধরেন এই থাম্বনেলটা, এখান থেকে কিন্তু আপনি থাম্বনেলটা এডিট করতে পারবেন, টেক্সট এডিট করতে পারবেন, পিকচার সরাতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমি এই থাম্বনেলটা মনে করেন ডাউনলোড করে নিলাম। তো আমাদের কিন্তু থাম্বনেলটা এখন ডাউনলোড হচ্ছে, আমাদের একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। অলরেডি আমাদের কিন্তু থাম্বনেলটা ডাউনলোড হয়ে গেছে।
এখন আমরা আমাদের আবার সেই ক্রোম স্টুডিওতে চলে যাব। যাওয়ার পরে এই যে আপলোড ফাইলে ক্লিক করব থাম্বনেলের জায়গায়, তারপর ভেরিফাই। আমাদের কিন্তু তার আগে এই ভেরিফাইটা করে নিতে হবে। তো আমি আপনাদের দেখাই যে এটা আপনারা কীভাবে ভেরিফাই করে নেবেন। তারপর জন্য এই যে এখানে যে একটা ফোন নাম্বার দেওয়ার কথা বলতেছে, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিই। অলরেডি আমার ফোন নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করলে আমাদের নাম্বারে কিন্তু একটা কোড চলে আসবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কোড চলে আসছে। তো আমরা সিম্পলি এখন কোডটা এখানে বসাই, এই সাবমিট একটা ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন লেখা আসলো ফোন নাম্বার ভেরিফাইড। তো আমরা যদি এখন আবার এই থাম্বনেলটা আপলোড করতে যাই, তাহলে আশা করি আমাদের এই ফিচারটা কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো আমাদের কিন্তু এই ফিচারটা এখন এলিজিবল হয়নি, মানে আমাদের এই পেজটা রিফ্রেশ দিতে হবে। তো আমরা এখন প্রথমেই এগুলো বাদ দিয়ে এগুলো আমরা পরেও এডিট করতে পারবো। তো প্রথমে আমরা সিম্পলি কী করবো, এই যে নেক্সট যে অপশান, এই নেক্সটে ক্লিক করব। ক্লিক করে এই নেক্সট করে আমরা একবারে সবার লাস্টে চলে আসবো। আসার পর এই ভিডিওটা এখান থেকে এই যে আনলিস্টেড করে এই যে সেভে ক্লিক করব। অলরেডি আমাদের কিন্তু এখানে ভিডিওটা সাকসেসফুলি আপলোড করা হয়ে গেছে। তো আমরা যদি এখন এই কন্টেন্ট সেকশনে আসি, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপলোড করা হয়ে গেছে। এবং ভিডিওটাতে যখন আমরা ক্লিক করব, তখন কিন্তু আমরা আবার সব কিছু এখান থেকে আপলোড করতে পারবো। তো আমরা প্রথমেই এটা রিফ্রেশ দিয়ে নিই, কারণ আমাদের কিন্তু নাম্বারটি কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড করা হয়ে গেছে। তো আমরা যদি আপলোড ফাইলে এবার ক্লিক করি, এই যে আমরা যদি এখন আপলোড ফাইলে ক্লিক করি, তো আবারও ভেরিফাই চাচ্ছে কেন বুঝলাম না। আমাদের তো এই যে অলরেডি ফোন নাম্বার কিন্তু ভেরিফাইড রয়েছে। তো আমাদের এখানে একটু রিফ্রেশ করতে হবে মেবি। তো আমরা একটু ভালো করে আবার এই youtube-studio.com আমরা আবার ওপেন করি। অলরাইট, তারপর আমরা সেটিং থেকে দেখে নিই যে আমাদের ওই ফিচারটা এলিজিবল হয়েছে কি না। তো আমরা যদি ফিচার এলিজিবল আসি, তো আমরা তো এখান থেকে নাম্বারটি ভেরিফাই করে নিয়েছি। তারপরও আমরা এখান থেকে আবার ক্লিক করে দেখি কি আছে। এই যেখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড, হয়তো আমাদের 1-2 মিনিট ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। অলরাইট ভিউয়ার্স, আমাদের কিন্তু সেই এলিজিবলটা ভেরিফাইড হয়ে গেছে। আমরা যদি এই সেটিংয়ে থেকে এখন যদি আমরা এই যে চ্যানেলে ক্লিক করি, তারপরে যে ফিচার এলিজিবিলিটি আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনেবল হয়ে গেছে। তো আমরা যে ভিডিওটা আপলোড করছি আনলিস্টেড, সেটা দেখার জন্য এই যে কন্টেন্ট যে সেকশন, এই কন্টেন্ট সেকশনে যাব। গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে প্রসেসিংয়ে রয়েছে। তো আমরা সিম্পলি এখান থেকে এই ভিডিওটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ভিডিওটা এখানে আনলিস্টেড করে কিন্তু আমরা রেখেছি, এই যে আনলিস্টেড করে কিন্তু আমরা রেখেছি। তো প্রথমে আমরা টাইটেল দিয়েছি, তারপর ডিসক্রিপশন দিয়েছি। তো এখান থেকে ডিসক্রিপশনে মনে করেন আরও বেশ কিছু এই ভিডিও সম্পর্কে আপনি লিখবেন। লেখার পরে এখানে আপনার প্রথমে লিখবেন যে ট্যাক্স লিখে এই ভিডিওটা কী রিলেটেড সেই বিষয়ে সকল ট্যাক্স কিন্তু আপনি এখানে দিবেন। যেমন আর্নিং অ্যাপ, তারপরে এখান থেকে ট্যাক্স দেওয়া হলে আপনারা চাইলে রিপিট ট্যাগেরও সাহায্য নিতে পারবেন। তো আমি এখান থেকে যদি দেখাই, এই যে ধরেন এইরকম বেশ কিছু ট্যাক্স নিয়ে এখানে দিবেন, তাহলে আপনার ভিডিওটা এসইও করবে এবং ভিডিওটা কিন্তু মানুষের কাছে ভালোভাবে পৌঁছাবে। তারপরে এখান থেকে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, এই যে এইভাবে হ্যাশট্যাগ দিবেন। দেওয়ার পরে এখান থেকে লিখতে পারবেন এই যে এরকম আর্নিং অ্যাপস, এগুলো ইউজ করলেও কিন্তু এখান থেকে ভালো পরিমাণ আপনি ভিজিটর পেয়ে যাবেন বা ভিউয়ার্স পেয়ে যাবেন। তো ডিসক্রিপশনটা এইভাবে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে সাজাবেন। তো এটা আমি আপনাদের দেখালাম না আর কি, মানে কারণ এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে কী করবেন, এই যে থাম্বনেল অ্যাড করার জন্য। তো ভিউয়ার্স, এখান থেকে এখন আমরা থাম্বনেল অ্যাড করব। থাম্বনেল অ্যাড করার জন্য এই যে আপলোড ফাইল, এই আপলোড ফাইলে একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা যে থাম্বনেলটা মেক করলাম, আমরা চাইলে সেটাও আপলোড করে দিতে পারি, বা আপনার যে মন মতো আপনি যে থাম্বনেল মেক করছেন এটা আপলোড করে দিব। আপলোড করে দিলে এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা আপলোড হয়ে গেছে। এবং এই যে সেভ অপশন থাকবে, এই সেভ অপশানে একটি ক্লিক করে সেভ করে নেবেন। তারপরে ভিডিওটা র্যাঙ্ক করার জন্য আমরা এখানে আরও বেশ কিছু অপশনের কাজ করব। এই যে প্লে লিস্ট, এটার কাজ হচ্ছে আপনার কোন ক্যাটাগরির ভিডিও আপনি চাইলে এইভাবে প্লে লিস্ট আকারে মেক করে রাখতে পারেন। তো আমরা এই প্লে লিস্টে ক্লিক করলাম। তো আমাদের যেহেতু নিউ চ্যানেল, তো এখানে কোনো প্লে লিস্ট নেই, এর জন্য এই যে ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করে নিউ প্লে লিস্ট অপশানে একটা ক্লিক করবেন। তো এখানে আপনি টাইটেল দিবেন যে আপনি কোন কোন ক্যাটাগরির এখানে আপনি দিবেন, আপনাদের যে চ্যানেল যে ক্যাটাগরির সেই রিলেটেড আপনি এখানে প্লে লিস্ট বানাবেন। তারপর চাইলে কিছু ডিসক্রিপশনও দিতে পারেন। আমাদের লাইক এখানে দিলাম ওয়েলকাম, আপনাদের জাস্ট দেখানোর জন্য আর কি। তারপর এই যে ক্রিয়েট অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে প্লে লিস্টটা কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আমরা কিন্তু সেটাই যেখানে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে ডানে ক্লিক করলে আমাদের সেই প্লে লিস্টের ভিডিওটি আপলোড হয়ে যাবে।
তারপর নিচে যে আরও যে কাজগুলো রয়েছে এই যে তারপর আমরা এখান থেকে এটা নো দিব, তারপরে এটা নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও ভিউয়ার্স অফার 18 অনলি দিব। তারপরে যে শো মোর যে অপশান, এই শো মোর অপশানে ক্লিক করলে আমরা আরও কিছু অপশনের কাজ পেয়ে যাব। যেমন এই যে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য সেটা হচ্ছে এই ট্যাগ। এই ট্যাগটা কিন্তু আমাদের মাস্ট বি এখান থেকে ইউজ করতে হবে। তো ট্যাগ ইউজ করার জন্য আপনার সেমভাবে আপনার চাইলে যে আমরা যে একটা ওয়েবসাইট দেখিয়েছি আপনাদের রেপিড ট্যাগ, সেই রেপিড ট্যাগে আপনারা চাইলে চলে যেতে পারেন। তো আমি রেপিড ট্যাগে আসলাম, আসার পরে ধরেন আমি এগুলোই কপি করলাম। আপনার ভিডিওর টাইটেলটা এই যে সার্চ বক্সে পেস্ট করবেন, পেস্ট করলে কিন্তু বিভিন্ন ট্যাগ জেনারেট করে দিবে। সেটা কিন্তু আপনি চাইলে এই ট্যাগ অপশানে এসে এভাবে বসাইতে পারবেন। এইভাবে এখানে কিন্তু 500 ক্যারেক্টারের আপনি ট্যাগ এখানে বসাতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে পরের যে অপশন, এখানে আপনারা অপশন পেয়ে যাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা কোন ভিডিওর মানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কী। তো আমাদের যেহেতু বাংলা, আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করব। তারপরে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা যেহেতু আমরা ইংলিশে দিয়েছি আপনারা ইংলিশেও দিতে পারেন অথবা এগুলো নান টান দিতে পারেন, এগুলো কোনো সমস্যা নেই। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, এগুলো আপনার মন মতো দিতে পারেন। তারপর সবার নিচে এই যে ক্যাটাগরি, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ভিডিওটা কি অটো অ্যান্ড ভেহিকেলের, নাকি কমেডি, নাকি ফানি, নাকি এডুকেশন, নাকি এন্টারটেনমেন্ট, নাকি ফিল্ম, নাকি গেমিং, নাকি হাউ টু স্টাইল মিউজিক, আপনি কোন ক্যাটাগরির ভিডিও সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু এডুকেশন, আমরা এডুকেশনটা দিলাম। তারপর এগুলোর নিচে কোনো ফিল আপ না করলেও হবে। আর এই যে সবার নিচে আরেকটা অপশন, কমেন্ট অ্যান্ড রেটিং। আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওর কমেন্টটা অনও করে রাখতে পারেন, অন অফ করতে পারেন। তারপর মডারেশন করতে পারেন এবং শর্ট বাই কোনটা সবার উপরে থাকবে সেগুলো দেওয়া থাকবে। তারপর সিম্পলি আপনারা এখান থেকে এই যে উপরে সেভ যে আইকন রয়েছে, এই সেভ আইকনে একটা ক্লিক করলে সব ডিটেলস কিন্তু আপনার এভাবে হয়ে যাবে। আর এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি এইভাবে তাড়াহুড়া করে। বাট আপনি একটা ভিডিও আপলোড করলে ভিডিওটার টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল সব কিছু সুন্দরভাবে মেক করবেন। তারপর ডান পাশে আমরা আরও বেশ কিছু অপশন পেয়ে যাব, যেমন এই যে সাবটাইটেলের অপশন। এই সাবটাইটেলে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে সাবটাইটেল জেনারেট হবে। এখান থেকে আপনি চাইলে আপলোড ফাইলেও করতে পারেন। তারপর ম্যানুয়ালেও কিন্তু আপনি এখান থেকে সাবটাইটেলগুলো লিখে এখান থেকে দিতে পারেন। তো আমরা এটা দেখলাম না, আপনি এগুলো দেখে নেবেন। তারপর কার্ডস অপশন, আপনার ভিডিওতে মানে কখন কোন টাইমে কার্ড আসবে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন 2-3টা ভিডিও, 2টা ভিডিও আপলোড করার পরে। তারপরে এখান থেকে আমাদের ভিডিও আপলোড কিন্তু কমপ্লিট। এখন ভিডিওটা আমাদের পাবলিক করতে হলে যে এখানে এই যে ভিজিবিলিটি যে রয়েছে, এই যে ভিজিবিলিটি ক্লিক করে এখান থেকে আপনার সিম্পলি এই যে পাবলিক যে অপশানটা রয়েছে এই পাবলিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যদি ডানে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা সাকসেসফুলি পাবলিক হয়ে যাবে এবং সেভে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবে পোস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে পোস্ট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এখন ব্যাক যাই তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি কিন্তু আমাদের এখানে পাবলিক হয়ে গেছে, এই যে পাবলিক। তারপর এখান থেকে আমাদের কয়টা ভিউজ কমেন্ট হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর ভিউয়ার্স তার আগে বেশ কিছু কথা, এই যে আমরা যদি আবার এই ভিডিওটাতে একটা ক্লিক করার পরে এখানেও কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, যেমন অ্যানালাইটিক্স। আমরা যদি অ্যানালাইটিক্সে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটাতে কয়টা ভিউজ হয়েছে সেটা আমরা এখানে দেখতে পারবো এবং আমাদের ভিডিওটা কত ঘন্টা মানুষ দেখছে সেটা আমরা এই ওয়াচ টাইমের জায়গায় দেখতে পারবো এবং আমাদের এই ভিডিওটা থেকে কতগুলো সাবস্ক্রাইবার গেইন হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর রয়েছে আরেকটা অপশন রিচ। এই রিচ অপশানে গেলে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটা ইউজাররা কীভাবে দেখছে, কতগুলো ইমপ্রেশন রয়েছে এবং কতগুলো ইমপ্রেশনে ক্লিক পড়ছে, আমাদের কতগুলো ভিউজ রয়েছে, ইউনিক ভিউয়ার্স কতগুলো, সেগুলো কিন্তু সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর রয়েছে এঙ্গেজমেন্ট, আমাদের ভিডিওটা থেকে অ্যাভারেজ ভিউ কতগুলো দেখছে, তারপরে আমাদের এই ভিডিওটাতে লাইক ভার্সেস ডিসলাইকের কেমন তারপরে ইনস্ক্রিন এলিমেন্টে ক্লিক কেমন করছে, টপ লিমিক্স, এগুলো সব দেখতে পারবো। আর এই অডিয়েন্সে ক্লিক করলে আপনার ভিডিওটা কোথা থেকে দেখছে, কোন দেশ থেকে দেখছে, সেই সব কিছু ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তারপর রয়েছে এডিটর। তো আমরা যদি এডিটর অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা চাইলে ভিডিওটা এখান থেকেও কিন্তু আপনি এডিট করতে পারবো। তারপর রয়েছে কমেন্ট সেকশন, এই কমেন্টে আপনাদের ভিডিওতে কে কে কমেন্ট করছে সেগুলো দেখতে পারবেন। তারপরের অপশানটা রয়েছে সাবটাইটেল, এখান থেকে কিন্তু আপনি সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তারপরের অপশানটা রয়েছে কপিরাইট, এই ভিডিওটা কোনো কপিরাইট ইস্যু আছে কি না সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আর সবার লাস্টে রয়েছে ক্লিপস, এখান থেকে আপনি চাইলে ভিডিওটা কে কে ক্লিপস করছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো অলরাইট, আশা করি বুঝতে পারছেন একটি ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ভিডিও আপলোড করতে হয়,
তারপরে কিভাবে ভিডিও পাবলিক করতে হয়, আশা করি A to Z প্রসেস বুঝতে পারছেন। তারপর এখানে আর যে বিষয়গুলো, এই যে অ্যানালাইটিক্স যে রয়েছে, অ্যানালাইটিক্স এখানে কিন্তু আপনার চ্যানেলের সব কিছু ভিডিও লাস্ট 28 দিনের সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখানে আপনার কতগুলো ভিউজ হয়েছে, ওয়াচ টাইম হয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, সেগুলো দেখতে পারবেন। এছাড়াও এখান থেকে কিন্তু আপনি ডেট চেঞ্জ করে যে লাইফ টাইম 365 দিন সব কিছু দেখতে পারবেন। তারপর এখানে আরেকটা অপশন রয়েছে কমিউনিটি। তো কমিউনিটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনার টমেনিগুলো দেখতে পারবেন। আর একটা ইউটিউব চ্যানেল থেকে আপনি যখন আর্নিং করতে যাবেন তখন এখানে আপনার বেশ কিছু অপশন কমপ্লিট করতে হবে। যেমন ফার্স্ট যে রিকোয়ারমেন্ট আর কি, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, এটা মাস্ট। অথবা আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেটার মধ্যে 4000 ওয়াচ টাইম হতে হবে, অথবা আপনি যে শর্টসগুলো আপলোড করবেন সেটায় 10 মিলিয়ন ভিউজ হতে হবে লাস্ট 90 দিনের ভিতর, এবং 365 দিনের ভিতর 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। এটা দুইটার যে কোনো একটা আপনার যদি কমপ্লিট হয় তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা দেখালাম যে আপনারা কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে ইউটিউব স্টুডিও আপনারা করবেন, অ্যাক্সেস করবেন। এখন দেখাবো আপনারা কীভাবে চাইলে একটা অ্যাপ দিয়ে, ইউটিউব স্টুডিও একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপ ইউজ করেও কিন্তু আপনারা এই যাবতীয় কাজগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। তো প্রথমেই ইউটিউব স্টুডিও অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা সরাসরি চলে আসবো প্লে স্টোরে। আসার পর এখানে আমরা সার্চ দিব যে ইউটিউব স্টুডিও। এখানে আমরা স্টুডিও, এই যে স্টুডিও লিখে সার্চ দিব। সার্চ দিলে এই যে আমাদের এই যে ইউটিউব স্টুডিও অ্যাপটা চলে আসবে। তো আমি এটা আপনাদের দেখানোর জন্য এটা আনইনস্টল করে দিই। তো ইউটিউব স্টুডিও এই যে এরকম যে অ্যাপটা রয়েছে, এই যে ইউটিউব স্টুডিও অ্যাপসটা চলে আসবে। আপনারা সিম্পলি অ্যাপসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এই যে ইনস্টল অপশন পেয়ে যাবেন। এই মাত্র 16 MBর একটা অ্যাপস, এবং এটার রেটিংও খুব ভালো। এটা আপনারা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু আমাদের সাকসেসফুলি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। অলরাইট আমাদের 85% কিন্তু অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে। তো আমাদের অ্যাপসটি কিন্তু এখন ইনস্টল হচ্ছে। তো অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনার সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে জিমেল অ্যাড্রেসে তো যদি এরকম নোটিফিকেশন পারমিশন চাই এগুলো অ্যালাউ দিবেন। তারপর এখানে আপনার যে জিমেল অ্যাড্রেসে ইউটিউব চ্যানেলটি রয়েছে বা ইমেলের মাধ্যমে যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে সেই জিমেলগুলো শো করবে। আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত জিমেলটি সিলেক্ট করবেন। তো এখানে প্রথম অবস্থায় একটু লোড নিতে পারে, তারপর কিন্তু এটা ফাস্ট হয়ে যাবে। অলরাইট ভিউয়ার্স, ইউটিউব স্টুডিও অ্যাপসটি ওপেন করলেই বা আপনার যে জিমেলটি কাঙ্ক্ষিত জিমেলটি সেটা যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলেই প্রথমে এখানে আপনার চ্যানেলের নাম দেখাবে। তারপরে আপনার চ্যানেলের বা অর্থাৎ টোটাল সাবস্ক্রাইবার্স কত সেটা এখানে দেখাবে, এবং আপনার লাস্ট 28 দিনের এখানে আপনার চ্যানেলে কতগুলো ভিউ হয়েছে এবং ওয়াচ টাইম কতগুলো হয়েছে সেটা এখান থেকে দেখাবে। এবং এছাড়াও চ্যানেল যখন মনিটাইজেশন হবে তখন আর্নিং সব কিছু এখানে দেখাবে। এবং আপনার লেটেস্ট পাবলিশড কন্টেন্ট এখানে ক্লিক করলে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটার ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো প্রথমেই ইউটিউব স্টুডিওর অ্যাপটা সম্পর্কে আমরা জেনে নিই বা এটার ইন্টারফেস সম্পর্কে আমরা পরিচিত হই। এই যে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপলোড অপশন বা প্লাস আইকন, এখানে ক্লিক করেও কিন্তু আপনি ভিডিও এখান থেকে আপলোড করতে পারবেন। সেম লাইক ইউটিউব স্টুডিও ওয়েবসাইটের মতো এখানে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এখান থেকেও। তারপর রয়েছে নোটিফিকেশন, এখানে আপনি নোটিফিকেশন আপনার ভিডিওতে কে লাইক করলো, কমেন্ট করলো সেগুলোর নোটিফিকেশন আসবে, চাইলে এখান থেকেও আপনি রিপ্লাই দিতে পারবেন। তারপরে সবার নিচে তো ড্যাশবোর্ড অপশন রয়েছে, তারপর কন্টেন্ট অপশন রয়েছে, অ্যানালাইটিক্স অপশন রয়েছে, কমিউনিটির অপশন রয়েছে। তো এটা স্টার্ট এক্সপ্লোরিংয়ে ক্লিক করবেন। তারপর আর্ন অপশন রয়েছে। এই 5টি অপশন রয়েছে সবার নিচে। তো ড্যাশবোর্ডে আপনি এই সব কিছু দেখতে পারবেন, এবং কন্টেন্টে ক্লিক করলেই এখানে আপনার ভিডিও, প্লেলিস্ট, ভিউজ, রিয়াকশন সব কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। যে প্রথমে টাইপ রয়েছে, ভিজিবিলিটি রয়েছে, ভিউজ রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং একটা ভিডিও আপলোড করার পরে এখান থেকে আপনি এডিট করার জন্য জাস্ট ভিডিওতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে ধরেন এই ভিডিওটা আপনি থাম্বনেল বা টাইটেল বা কোনো কিছু চেঞ্জ করবেন। তো এর জন্য এই যে উপরে কলম বা পেন্সিল আইকন এডিটার অপশন, এই এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি 26 দিলাম, তারপর এই যে এখানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার থাম্বনেলটাও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার থাম্বনেলটা আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন।
তারপর ডিসক্রিপশন, এখান থেকে আপনি চাইলে ডিসক্রিপশন আরও আপনি এখানে অ্যাড করতে পারবেন বা আরও আপনি কোনো কিছু মুছে দিতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি সব কিছু এই ডিসক্রিপশনের কাজগুলো করতে পারবেন। এবং ভিজিবিলিটি, আপনি ভিডিওটা পাবলিক রাখবেন নাকি আনলিস্টেড রাখবেন নাকি প্রাইভেট রাখবেন নাকি শিডিউল করবেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আমরা এটা পাবলিকে রাখি। তারপরে আপনার অডিয়েন্সটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর প্লে লিস্টটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন কোন প্লে লিস্টে আপনি ভিডিওটি আপলোড করবেন। তারপর এই যে মোর অপশনে যদি ক্লিক করে, যেখানে আপনার ট্যাক্সগুলো আপনি এডিট করতে পারবেন, কমেন্ট অন অফ সব কিছু কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আমরা এটা ডিসকার্ড করে দিলাম, কারণ আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর এখানে আরেকটা কথা, এই যে অ্যানালিটিক্সে যদি আমরা যাই, তাহলে এই যে ট্রেন্ডসে আপনি কোনো একটা টপিক লিখে যদি সার্চ করেন, এই যে এই টপিকগুলো নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার অনেক পসিবিলিটি বা অনেক গ্যারান্টি কিন্তু থাকে। তারপরে এই যে ওভারভিউয়ে আপনার চ্যানেলের কতগুলো ভিউজ হয়েছে সেটি আপনি এখানে দেখতে পারবেন। তারপর আপনার মোট ওয়াচ টাইম কতগুলো রয়েছে, আপনার ভিডিওটা কতজন মানুষ দেখেছে, কত ঘন্টা দেখেছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনার সাবস্ক্রাইবার কী হারে বাড়তেছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আর রিয়েল টাইম হচ্ছে, অর্থাৎ বর্তমান সময়ে আপনার ভিডিওতে কে কতক্ষণ দেখতেছে সেটা আপনি রিয়েল টাইম ডাটাবেজে আপনি এগুলো দেখতে পারবেন। তারপর রয়েছে কন্টেন্ট সেকশন। কন্টেন্টও সেমভাবে আপনি ভিউজ দেখতে পারবেন, ইমপ্রেশন দেখতে পারবেন। ইমপ্রেশনটা কি, আপনার ভিডিওটা কতজন মানুষের সামনে গেছে, এটাই হচ্ছে মূলত ইমপ্রেশন। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ আপনার ভিডিওটা যতজন মানুষের কাছে গেছে তার মধ্যে কয়জন মানুষ আপনার ভিডিওতে ক্লিক করছে, এটাই হচ্ছে ইমপ্রেশন ক্লিক। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ আপনার একটা কন্টেন্ট বা প্রত্যেকটা কন্টেন্টে বা আপনি যে কন্টেন্ট এখানে সিলেক্ট করে এগুলো আসবেন, সেই কন্টেন্টের আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কত সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনার লাস্ট 28 দিনের এখানে টপস ভিডিও কোনটা রয়েছে, মানে সবচেয়ে ভালো ভিডিও কোনটা সেটা দেখতে পারবেন। এবং হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, অর্থাৎ আপনার ভিডিওটি ভিউয়ার্সরা কোথায় খুঁজে পেয়েছে, কীভাবে খুঁজে পেয়েছে সেটা কিন্তু আপনি এই হাউ ভিউয়ার্স ফাইন্ডে পেয়ে যাবেন। তারপরে এক্সটার্নাল সাইট অর অ্যাপস, কোন সাইট অথবা কোন অ্যাপস থেকে আপনার ভিডিওতে ভিউ আসছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ইউটিউব সার্চ টার্ম, অর্থাৎ কতজন মানুষ আপনার ভিডিওটা ইউটিউবে সার্চ করে পেয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে রয়েছে কন্টেন্ট সাজেশন ইউ, অর্থাৎ এখান থেকে আপনার কতজন মানুষ সাজেশন থেকে আপনার ভিডিওগুলো ভিউ করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর প্লে লিস্ট ফিচারে কতজন দেখছে সব কিছু কিন্তু ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন এবং রিমিক্সও পেয়ে যাবেন। তারপর রয়েছে অডিয়েন্স সেকশন, অডিয়েন্সের রিটার্নিং ভিউয়ার্স কতজন রয়েছে, ইউনিক ভিউয়ার্স মানে নতুন ভিউয়ার্স কতজন রয়েছে সেটা দেখাবে। তারপর আপনার সাবস্ক্রাইবার দেখাবে। তারপর হোয়েন ভিউয়ার্স আর অন ইউটিউব, এটাও কিন্তু এখানে দেখাবে আপনার ভিডিওটা কখন কোন মানুষ বেশি দেখে এবং কোন ডিভাইস থেকে দেখে ভিডিওগুলো সেগুলো দেখাবে। তারপর এগ দেখাবে, জেন্ডার দেখাবে, জিওগ্রাফি দেখাবে, সব কিছু দেখাবে। তারপরে যে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার থেকে কতটা ওয়াচ টাইম আসছে, তারপরে আপনার অডিয়েন্স কি, ফরম্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, সব কিছু রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন এই ইউটিউব স্টুডিও একটা অ্যাপস থেকেই। তারপর রয়েছে কমিউনিটি সেকশন, এখানে আপনি কমেন্ট দেখতে পারবেন, আরও হাবিজাবি যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। তারপর আর্ন যে সেকশন রয়েছে, তো ইউটিউব থেকে মূলত কীভাবে আর্ন করা যায় আমরা সেটা এখন জানবো। ইউটিউব থেকে আপনারা এই বেশ কয়েকটি মাধ্যমে আর্নিং করতে পারবেন। তো প্রথমটা রয়েছে ওয়াচ পেজ অ্যাডস, আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ। তারপর রয়েছে শর্ট ফিডস অ্যাডস, ইউটিউব শর্টস আপলোড করেও আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন। এছাড়াও রয়েছে মেম্বারশিপ, তারপর সুপার্স, তারপর শপিং, এইগুলোর মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন। আর প্রথমেই যেটা বললাম যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য যে প্রয়োজনগুলো বা একটা ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, ফার্স্ট অফ অল আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, অথবা শর্টসে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে। এই 4000 ঘন্টা কিন্তু আপনার 365 দিন 1 বছরের মধ্যে হতে হবে, আর 10 মিলিয়ন ভিউজ কিন্তু 90 দিনের মধ্যে হবে। এই দুইটার যে কোনো একটা হলেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমরা যদি ওয়াচ পেজে ক্লিক করে এখানে লার্ন মোরে ক্লিক করি, তাহলে আরও আমরা বিস্তারিত কিন্তু আমরা তথ্য এখান থেকে পেয়ে যাব। তো আমরা যদি এখান থেকে এটা ট্রান্সলেট করে নিই, তাহলে কিন্তু আমরা আরও জিনিসটা সুন্দরভাবে করতে পারবো। তো আমরা এখানে সিডিং থেকে
মূল ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা এটা বাংলা করে দিই। তো এই যে এখানে বলা রয়েছে যে উপার্জনের উপায়গুলো অ্যাক্সেস করুন। তো আমি আপনাদের এই ডিটেলসটা একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের সবার আর কি উপকার হবে। তো ইউটিউব স্টুডিওতে যোগদানের পর অংশীদাররা তাদের যোগ্য চুক্তি মডেলগুলো থেকে উপার্জনের সুযোগগুলো আনলক করতে এবং বেছে নিতে পারে। এই পদ্ধতিটি স্রষ্টাদের তাদের চ্যানেলের জন্য কোনো নগদীকরণের সুযোগগুলি সঠিক তা নির্ধারণে স্বচ্ছতা এবং মনোযোগ বৃদ্ধি করে। ইউটিউব স্টুডিও অ্যাপটি খুলুন, নিচের মেনু থেকে আয় করুন ডলারে ট্যাপ করুন, প্রতিটি ঐচ্ছিক মডিউলের শর্তাবলী পর্যালোচনা এবং গ্রহণের জন্য শুরু করুন ক্লিক করুন। ওয়াচপেজ বিজ্ঞাপন, এই ওয়াচপেজ বিজ্ঞাপনটা কি সেটা এখন আপনাদের আমি জানাবো। 2023 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ওয়াইপিপিতে বিদ্যমান ইউটিউব অংশীদারদের ওয়াচপেজ থেকে বিজ্ঞাপনের আয় অব্যাহত রাখতে ওয়াচপেজ মনিটাইজেশন মডিউল পর্যালোচনা করতে হবে এবং গ্রহণ করতে হবে। আপনার ভিডিও দেখার পৃষ্ঠায় ভিডিও দেখার সময় পরে এবং আশেপাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আপনি আয় করতে পারেন। ইউটিউব প্রিমিয়াম গ্রাহক যখন আপনার ভিডিও দেখার পৃষ্ঠায় দেখেন তখনও আপনি আয় করতে পারেন। ওয়াচপেজ হলো ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডসের মধ্যে এমন পৃষ্ঠাগুলি যা আপনার লং ফর্ম বা লাইভ স্ট্রিমিং ভিডিওগুলির বর্ণনা এবং প্লেব্যাকের জন্য নিবেদিত। তারপরে রয়েছে ওয়াচপেজে দেখা লং ফর্ম বা লাইভ স্ট্রিমিং ভিডিওগুলিতে বিজ্ঞাপন এবং ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে অথবা ইউটিউব ভিডিও প্লেয়ারের অন্যান্য সাইটে এমবেড করা হলে আপনাকে অবশ্যই ওয়াচপেজ মনিটাইজেশন মডিউল গ্রহণ করতে হবে। তারপর রয়েছে শর্টস ফিডস বিজ্ঞাপন। শর্টস মনিটাইজেশন মডিউল গ্রহণ করলে আপনার চ্যানেল শর্টস ফিডে দেখা বিজ্ঞাপন থেকে আয় ভাগ করে নিতে পারবে। আপনি যে তারিখে এই মডিউলটি গ্রহণ করবেন সেই তারিখ থেকেই শর্টস বিজ্ঞাপনের আয় ভাগাভাগি শুরু হবে। শর্টসের জন্য বিজ্ঞাপনের আয় ভাগাভাগি কিভাবে কাজ করে সে সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের ইউটিউব শর্টস মনিটাইজেশন নীতিগুলো দেখুন, অর্থাৎ এখানে ক্লিক করে আপনি এই নীতিমালাগুলো পড়ে নিতে পারেন। তারপর রয়েছে বাণিজ্য বা পণ্য মডিউল, কমার্স প্রোডাক্ট মডিউল এবং পূর্বে উপলব্ধ কমার্স প্রোডাক্ট অ্যাডেন্ডাম আপনাকে আপনার ভক্তদের সাথে সংযোগ স্থাপনের সময় ফ্যান ফান্ডিং বৈশিষ্ট্যগুলো থেকে আয় করতে দেয়। ফ্যান ফান্ডিং বৈশিষ্ট্যগুলো চ্যানেলের সদস্যতা থেকে শুরু করে সুপার চ্যাট, সুপার স্টিকার এবং সুপার থ্যাঙ্কস পর্যন্ত বিস্তৃত। ফ্যান ফান্ডিং বৈশিষ্ট্যগুলো থেকে আয় করতে আপনাকে কমার্স প্রোডাক্ট মডিউল সিপিএম গ্রহণ করতে হবে এবং পৃথক পৃষ্ঠাগুলো চালু করতে হবে। কমার্স প্রোডাক্ট অ্যাটেন্ডাম স্বাক্ষরকারী নির্মাতাদের নতুন কমার্স প্রোডাক্ট মডিউলে স্বাক্ষর করতে হবে না। ফ্যান ফান্ডিং বৈশিষ্ট্য এবং প্রযোজ্য নীতি সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের ইউটিউব কমার্স প্রোডাক্ট মনিটাইজেশনের নীতিগুলো দেখুন। তো আপনারা চাইলে এই নীতিগুলো আবার পড়ে নেবেন। তারপর রয়েছে ওয়াচপেজ বিজ্ঞাপন চালু করুন। যদি আপনার ভিডিও আমাদের বিজ্ঞাপন দাতা বান্ধব কন্টেন্ট নির্দেশিকা পূরণ করে তাহলে আপনি বিজ্ঞাপন চালু করতে পারেন। যদি আপনি নিশ্চিত না হন যে আপনার ভিডিওটি যোগ্য কিনা তাহলে সেই পৃষ্ঠায় সব প্রত্যয়ন নির্দেশিকা এবং উদাহরণগুলি দেখুন। বিজ্ঞাপন চালু করার অর্থ এই নয় যে বিজ্ঞাপনগুলো স্বয়ংক্রিয়ভাবে ভিডিওতে খুলবে। কোনো বিজ্ঞাপন দেখানোর আগে ভিডিওটি আমাদের নির্দেশিকা পূরণ করে কিনা তা যাচাই করার জন্য স্বয়ংক্রিয় বা মানব পর্যালোচনা সহ একটি স্ট্যান্ডার্ড প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। ইউটিউবে ভিডিওর জন্য বিজ্ঞাপন চালু করে আপনি নিশ্চিত করেছেন যে আপনার কাছে সেই ভিডিওগুলোর ভিজুয়াল এবং অডিও উপাদানগুলির সমস্ত প্রয়োজনীয় অধিকার রয়েছে। তারপর শর্টস ভিডিও, চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট, স্টিকার চালু, এগুলো আপনারা এখান থেকে চাইলে পড়ে নিতে পারেন। তো আমি এগুলো পড়লাম না, ওটা কিন্তু অনেক সময় লেগে যাবে ওগুলো পড়তে গেলে। তো অলরাইট ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি ইউটিউব চ্যানেলের নেম দিতে হয়, লোগো দিতে হয়, ব্যানার দিতে হয়। এছাড়াও একটি ইউটিউব চ্যানেলে কিভাবে সম্পূর্ণ ভালোভাবে বা এসইও করে একটি ইউটিউব ভিডিও আপলোড করতে হয় এবং ইউটিউব স্টুডিওতে যা যা সম্পূর্ণ কাস্টমাইজেশন একটি ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ প্রসেস আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক দিবেন এবং আজকের ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করবেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনার ইউটিউব ভিডিও ভিউজগুলা কিভাবে আপনার বেশি আপনার ইউটিউব ভিডিও থেকে ভিউজ নিতে পারবেন।
অর্থাৎ আপনারা কী করলে আপনার ইউটিউব ভিডিওটা বেশি ভাইরাল হবে এবং ইউটিউব থেকে আপনি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হবেন। তো এর জন্য আমি একটা আমাদের ওয়েবসাইট রেডি করেছি এবং সেখানে লিখে রেখেছি। এখন আমি এটা আপনাদের পড়ে শোনাবো। তো সেটা হচ্ছে ইউটিউব বেশি ভিউ পাওয়ার 10টি প্রমাণিত কৌশল। আপনি কি চান আপনার ইউটিউব ভিডিওতে লাখ লাখ ভিউ আসুক কিন্তু বুঝতে পারছেন না কীভাবে করবেন? ইউটিউবে সফল হতে হলে শুধু ভিডিও আপলোড করলেই হবে না, বরং কিছু কৌশল অনুসরণ করতে হবে। আজকের এই ব্লগ পোস্টে আমি শেয়ার করব ইউটিউবে বেশি ভিউ পাওয়ার 10টি প্রমাণিত কৌশল যা আপনাকে দ্রুত জনপ্রিয় হতে সাহায্য করবে। নাম্বার 1, সেটা হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট আইডিয়া বাছাই করুন। অর্থাৎ প্রথমেই আপনাকে এমন একটি আইডিয়া বা এমন একটি নিশের উপর কাজ করতে হবে যেটা ইউনিক এবং সেটার চাহিদা বর্তমান ভিউয়ার্স সবচেয়ে বেশি দেখে। যদি আপনি এমন বিষয় নিয়ে ভিডিও বানান যা মানুষ খুঁজছে না, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা কম। অর্থাৎ আপনার ভিডিওতে কোনো ভিউই আসবে না যেগুলো মানুষ দেখে না। তাই ভিডিও তৈরির আগে কিছু রিসার্চ করুন। আপনি গুগল ট্রেন্ডস ব্যবহার করে আপনি কিছু ট্রেন্ডিং বিষয় খুঁজতে পারেন। সেখান থেকে আপনি ভালো ভালো ভিডিও তৈরির আইডিয়া নিতে পারেন বা কোন ভিডিওগুলো সবচেয়ে জনপ্রিয় ভিডিও সেই ট্রেন্ড অনুপাতে আপনি ভিডিও করবেন। এছাড়াও টিউব বাডি অ্যান্ড ভিডিকিউ টুল দিয়ে আপনি জনপ্রিয় কিওয়ার্ড ও কন্টেন্ট আইডিয়া বের করবেন। এগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আলোচনা করব। তারপর রয়েছে প্রতিযোগীদের ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন কোন বিষয়গুলো ভিউ পাচ্ছে। অর্থাৎ ইউটিউবে আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন এবং যেসব ভিডিওতে বেশি বেশি ভিউ হচ্ছে সেই ভিডিওগুলোতে কেন বেশি ভিউ হচ্ছে এগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। তারপরে নাম্বার 2 যে কৌশল সেটা হচ্ছে একটি ভিডিওর কিন্তু সবচেয়ে বেশি ভিউ আনার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখে ওই ভিডিওটির থাম্বনেল। তো অবশ্যই আপনাকে আকর্ষণীয় একটি থাম্বনেল ও টাইটেল তৈরি করতে হবে। তারপরে আপনার ভিডিওর থাম্বনেল ও টাইটেল ভালো না হলে মানুষ সেটি কিন্তু ক্লিক করবে না। তাই থাম্বনেল বড় টেক্সট, উজ্জ্বল রং ও কৌতূহল জাগানো ইমেজ ব্যবহার করতে হবে আপনার থাম্বনেলে। টাইটেলটি সংক্ষিপ্ত ও চমকপ্রদ রাখুন, যেমন সাধারণ আমার নতুন ভিডিও, এটা একটা এক্সাম্পল স্বরূপ তার দেখেছি আর কি। তারপর রয়েছে একদিনে ইউটিউবে 10,000 ভিউ পাওয়ার সিক্রেট। এমন কিছু টাইটেল দিতে হবে যাতে একজন ভিউয়ার্স ভিডিওটার থাম্বনেল দেখি ভিডিওতে একটা ক্লিক করে দেয়। তো আশা করি এই প্রসেসটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। একটা ভিডিওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভিডিওটার থাম্বনেল। একটা ভিডিওর থাম্বনেল যত বেশি ভালো হবে ইউজাররা বা ভিউয়ার্সরা তত বেশি কিন্তু সেই ভিডিওটা দেখবে। তারপর রয়েছে 3 নম্বরে ভিডিওর প্রথম 30 সেকেন্ড গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো একটা ভিডিও মেক করবেন প্রথম 30 সেকেন্ড চেষ্টা করবেন ভিডিওটার সম্পূর্ণ টপিক বা ভিডিওটা কেন একটা মানুষ দেখবে তার সম্পূর্ণ টপিক্সের একটা খুব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি 30 সেকেন্ডের মধ্যে রাখবেন। ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও প্রমোট করবে কিনা তা নির্ভর করে দর্শক কতক্ষণ ভিডিও দেখছে। অর্থাৎ ইউটিউব আপনার ভিডিওটি সাজেস্ট করবে কিনা সেটা ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেটা কিন্তু সাজেস্ট করে আপনার ভিডিওটা ভিউয়ার্সরা কতক্ষণ করে দেখছে। প্রথমে ক্লিয়ার ইন্ট্রো দিন কেন ভিডিওটি তারা দেখবে। তারপর গল্প বলার কৌশল ব্যবহার করুন যাতে দর্শক পুরো ভিডিওটি দেখার আগ্রহ পায়। দীর্ঘ ভূমিকা না দিয়ে সরাসরি মূল বিষয়ে চলে যান। নাম্বার 4, সেটা হচ্ছে ইউটিউব এসইও অপটিমাইজ করুন। এটাও কিন্তু একটি ভিডিও র্যাঙ্ক করার জন্য বা ভালো ভিউয়ার্স গেইন করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো ভিডিওতে বেশি ভিউ পাওয়ার জন্য এসইও অত্যন্ত জরুরি। ভিডিও শিরোনাম অর্থাৎ ভিডিওর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, কিওয়ার্ড এগুলো রিসার্চ করে যেগুলো খুব বেশি পরিমাণে সার্চ হয় সেগুলো চেষ্টা করবেন এই ভিডিওর ডিসক্রিপশন তারপরে টাইটেল ট্যাগে ইউজ করার জন্য। তাহলে আপনার ভিডিওটা কিন্তু বেশি বেশি র্যাঙ্ক করবে। তারপরে রয়েছে ভিডিওর থাম্বনেল, ক্যাপশন ও সাবটাইটেল এগুলো অপটিমাইজ করতে হবে। এগুলো খুব সুন্দরভাবে স্টাইলিশভাবে ডিজাইন করতে হবে যাতে আপনার ভিডিওটা মানুষ বেশি বেশি দেখে। এবং ভিডিওর বিবরণে সংশ্লিষ্ট লিঙ্ক, টাইম স্ট্যাম্প ও সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশনে যোগ করে দিবেন। আপনি ভিডিওতে যদি কোনো লিঙ্ক বা কোনো অ্যাপস বিষয়ে কথা বলেন সেটার যে ডিটেলস সেটা কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিবেন। নাম্বার 5 রয়েছে দর্শকদের সঙ্গে ইন্টারেক্ট করুন।
ইউটিউব অ্যালগোরিদম এমন ভিডিওকে প্রমোট করে যেখানে বেশি কমেন্ট, লাইক ও শেয়ার হয়। অর্থাৎ যেসব ভিডিওতে বেশি কমেন্ট হয়, লাইক হয়, শেয়ার হয়, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেটা কিন্তু অটোমেটিক অন্য মানুষদের ভিডিও দেখার জন্য সাহায্য করে। তো প্রথমেই আপনাকে ভিডিওতে প্রশ্ন করুন যাতে দর্শক কমেন্ট করে, দর্শকদের লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন। প্রত্যেকটা ভিডিওতেই আপনাকে বলতে হবে যে আমাদের ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে কিন্তু খুব ভালো পরিমাণে হবে। আর কমেন্টের উত্তর দিন এবং দর্শকদের সঙ্গে সংযোগ বজায় রাখুন। যারা আপনার ভিডিওতে কমেন্ট করবে আপনি চেষ্টা করবেন সবগুলা কমেন্টের রিপ্লাই দেওয়ার। তাহলে তাদের সঙ্গে আপনার একটা কমিউনিকেশন বা একটা ভালো কিন্তু যোগাযোগ রক্ষা হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ভিডিওর জন্য। তারপরে ভিডিওতে কল টু অ্যাকশন, অর্থাৎ যেটাকে সংক্ষেপে বলা হয় CTA, এটি যোগ করুন। ভিডিওতে যদি দর্শকদের জন্য স্পষ্ট নির্দেশনা থাকে তবে তারা ভিডিওতে আরও বেশি সময় ধরে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এসব কিছু কথা বলবেন। তারপর বলবেন যে এই বিষয়ের উপর আরও বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। এসব কিছু কথা কিন্তু আপনি প্রথমেই বলবেন, তাহলে কিন্তু ইউজাররা ভিডিওটা সম্পূর্ণ দেখে। এবং আপনি বলতে পারেন যে কমেন্টে আপনার মতামত জানান। এসব বিষয় কিন্তু আপনি সম্পূর্ণটা বলবেন, তাহলে কিন্তু ইউজাররা ভিডিওটা সম্পূর্ণ দেখে। নাম্বার 7-এ রয়েছে সোশ্যাল মিডিয়া ও ব্লগে শেয়ার করুন। আপনি যে একটা ভিডিও বানালেন, এখন এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকে, তারপরে ইনস্টাগ্রামে, তারপরে হোয়াটসঅ্যাপে, তারপর ব্লগ ওয়েবসাইটে, এসব জায়গায় কিন্তু আপনি শেয়ার করবেন। তাহলে হবে কি, সেখান থেকে কিন্তু আপনার অনেক ভিউয়ার্স কিন্তু বেড়ে যাবে। তো শুধু ইউটিউবে ভিডিও আপলোড করলেই হবে না, এটিকে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করতে হবে। যেমন রয়েছে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, তারপর টুইটার, রেডিট ও লিঙ্কডইনে, এসব যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সব প্ল্যাটফর্মে কিন্তু আপনার ভিডিওটি শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনি সেখান থেকে মানে ভিডিওটা যত বেশি প্রচার হবে তত বেশি কিন্তু আপনার ভিউয়ার্স ভিডিওটা দেখবে এবং আপনার ভিডিওতে ভিউজ হবে, সাবস্ক্রাইবার হবে, ওয়াচ টাইম হবে। আপনার ভিডিওটি ব্লগ পোস্টে এমবেড করুন, যেমন আমি এই পোস্টে করেছি, এটাই বলা যায় আর কি। ভিডিও লিঙ্ক হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপে শেয়ার করুন। অর্থাৎ আপনার যে ভিডিও লিঙ্কটা থাকবে সেটা আপনি হোয়াটসঅ্যাপ, তারপরে যে মেসেঞ্জার বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলো শেয়ার করবেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনি ভালো একটা ভিউয়ার্স জেনারেট করতে পারবেন। তারপরে 8 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করুন। নিয়মিত ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে বেশি প্রমোট করবে। সাপ্তাহিক বা নির্দিষ্ট সময় শিডিউল করুন। অর্থাৎ আপনি মনে করেন যে 30 দিন থাকবে একটা কোনো ভিডিও, সেখানে আপনি একদিন একটা ভিডিও করলেন, আবার 10 দিন পর একটা, আবার নাই, আবার কোনো খবর নেই, আবার বেশ কয়েকদিন পর একটা, এরকম না। হয় সপ্তাহে আপনি 3টা ভিডিও, বা সপ্তাহে আপনি 2টা ভিডিও, বা একটা ভিডিও, এইভাবে আপনি একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী, নির্দিষ্ট সময় অনুযায়ী ভিডিও আপলোড করতেই থাকবেন। তাহলে কিন্তু একটা না একটা সময় যে আপনার ভিডিও ভালো র্যাঙ্ক করবে, এবং একটা ভিডিও যদি ইউটিউবে র্যাঙ্ক করে তাহলে সেখান থেকে কিন্তু আপনার সব কিছু কমপ্লিট হয়ে আর্নিং শুরু হয়ে যাবে। তারপরে একই ধরনের কন্টেন্ট সিরিজ তৈরি করুন যাতে দর্শকরা বারবার ফিরে আসে। অর্থাৎ এমন ভিডিও নিয়ে কাজ করবেন, মনে করেন আজকে একটা ভিডিও দেখলো, ইউজাররা যেন সেম ভিডিওটা কালকে দেখার জন্য উৎসাহ পায়, আবার তারপরের দিন পায়, আবার তারপরের দিন, এইভাবে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কাজ করবেন। তারপর ধারাবাহিকতা বজায় রাখলে সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে এবং আপনার চ্যানেল জনপ্রিয় হবে, যেটা আমি একটু আগে আপনাদের বললাম। তারপর রয়েছে ট্রেন্ডিং কন্টেন্ট ব্যবহার করুন কিন্তু ইউনিক থাকুন। ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে ভিডিও বানানো ভালো, তবে সেটিকে নিজের মতো করে প্রেজেন্ট করতে হবে। যেমন ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানান কিন্তু আলাদা টুইস্ট যোগ করুন। তারপর রিয়াকশন ভিডিও, এক্সপ্লেন ভিডিও বা কন্টেন্ট রিভিউ করতে পারেন। ট্রেন্ডিং ভিডিওতে নিজস্ব ভিউ পয়েন্ট দিন যা অন্য কেউ দেয়নি। অর্থাৎ আপনারা সবসময় চেষ্টা করবেন ভিডিওতে যাতে আপনার ভিডিওটা যাতে ট্রেন্ডিং ভিডিও হয়, অর্থাৎ যে ভিডিওগুলো বর্তমানে মার্কেটে ভালো চলছে বা যে ভিডিওগুলোতে ভিউ ভালো আসছে সেই সব ভিডিও বানাবেন আপনি। আর অবশ্যই এখানে এই ভাইরাল টপিকগুলোর মধ্যে এমন কিছু জিনিস অ্যাড করবেন যেগুলো কিন্তু অন্য কোনো ভিডিওতে পাওয়া যায়নি। একটা ভিডিও মানে ভাইরাল হওয়ার জন্য এটা কিন্তু খুব ভালো পরিমাণ কাজ করবে। নাম্বার 10 যেটা রয়েছে সেটা হচ্ছে ধৈর্য ধরুন এবং কন্টেন্টের মান বাড়ান। অর্থাৎ আপনি প্রথম দিন যে ভিডিওটা আপলোড করবেন, 10 দিন পর যদি আপনি আরেকটা ভিডিও মেক করেন বা ধারাবাহিকভাবে আপনি যদি 10 দিন ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে দেখবেন আপনার যে কন্টেন্টের মান সেটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে, বা এটা আপনি নিজেই বুঝতে পারবেন।
তো প্রথমেই আপনাকে বুঝতে হবে যে ইউটিউবে রাতারাতি কিন্তু সফল আসে না, যে আপনি আজকে ইউটিউব চ্যানেল খুললেন, কালকে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হলো, এটাও কিন্তু হবে না। ইউটিউবে সাফল্য আসতে অনেক সময় লাগবে। আপনাকে ধৈর্য ধরে মানসম্মত ভিডিও বানিয়ে যেতে হবে। আপনি প্রতিটি ভিডিওর মান উন্নত করবেন, ভিডিও এডিটিং ভালো করে করবেন, অডিও কোয়ালিটি ও ক্যামেরার কোয়ালিটি কিন্তু ভালো করবেন। কারণ আপনার ভিডিও কন্টেন্ট যদি ভালো হয় তাহলে এমনি কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখবে। তারপর রয়েছে ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টা কিন্তু আপনাকে সাফল্য এনে দিবে। তো শেষ কথা, ইউটিউবে বেশি বেশি ভিউ পাওয়ার জন্য ইউটিউবে বেশি বেশি ভিউ পাওয়ার জন্য কেবল কন্টেন্ট বানালেই হবে না, সেটিকে সঠিকভাবে প্রমোট করাও জরুরি। উপরের কৌশলগুলো অনুসরণ করলে আপনার ভিডিওগুলো আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে এবং ধীরে ধীরে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। তো এক কথায় আমি আপনাদের আজকের এই ভিডিওতে A to Z ইউটিউব সম্পর্কে A to Z সম্পূর্ণ প্রসেস বুঝিয়েছি। তারপরেও যদি আপনি কোথাও না বুঝেন বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। তো প্রথমেই আমরা আজকে শিখলাম যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, ইউটিউব চ্যানেলের নাম দিতে হয়, ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করতে হয়, তারপরে ইউটিউব ব্যানার কীভাবে দিতে হয়, তারপরে আপনার ভিডিও কীভাবে আপলোড করতে হয়, কীভাবে ভিডিওতে টাইটেল ইউজ করতে হয়, ডিসক্রিপশন ইউজ করতে হয়, থাম্বনেল ইউজ করতে হয়, ট্যাগ ইউজ করতে হয়, এছাড়াও কীভাবে ভিডিওগুলো আপলোড করলে বেশি বেশি ভিউয়ার্স পাবেন, র্যাঙ্ক পাবেন। আশা করি A to Z আপনি প্রসেসটা বুঝতে পারছেন। তো পরিশেষে একটা কথাই বলবো, যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে। এখানে কিন্তু তাড়াহুড়া করলে এখান থেকে কিন্তু আপনি কোনো ফলই বা কোনো কিছুই কিন্তু আপনি করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে, তাহলেই কিন্তু আপনি একদিন ইউটিউবে সফল হতে পারবেন। আর অবশ্যই আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো বেশি শেয়ার করবেন, যেমন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো রয়েছে সেসব সাইটে কিন্তু আপনি শেয়ার করবেন, তাহলে সেখান থেকে কিন্তু ভালো লেভেলের একটা আপনি পাবেন। তো অলরেডি ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো যারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে ইউটিউব সম্পর্কে A to Z প্রসেসটা। তো অলরাইট, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।